পশ্চিম মেদিনীপুরের জেলা কৃষি আধিকারিক নকুল চন্দ্র মাইতি পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতিতে কৃষি জমি ক্ষয়ক্ষতি নিয়ে প্রতিক্রিয়া দিলেন। গত কয়েকদিন আগে থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে বটে, কিন্তু শিলাবতীর বাঁধ ভাঙেনি, কিন্তু অতিরিক্ত বৃষ্টির বা মানে নদী থেকে কিছু জল এসে কিছু আমার কৃষির জমিতে জল ঢুকেছে। এবারে দেখা যাচ্ছে কি ম্যাক্সিমাম এলাকায় আমাদের এই মুহূর্তে গ্রীষ্মকালীন যে ফসল, বিশেষ করে গ্রীষ্মকালীন তিল এবং গ্রীষ্মকালীন বাদাম চাষ ছিল আর কি, এটা অলরেডি প্রায় 90% হারভেস্টিং হয়েই গেছে, 90 থেকে 100%। কোনো কোনো ব্লকে 100% হারভেস্টিং হয়ে গেছে, কোনো কোনো ব্লকে কি হয়তো কিছু না কিছু জায়গায় হয়তো আছে, যেটা হয়তো চন্দ্রকোনা 2 বলি না কেন, বা কিছু অংশে হয়তো কেটে রেখেছিল, সেখান থেকে হয়তো কিছুটা ভেসে যাওয়ার সম্ভাবনা আছে আর কি। আর তাছাড়া এখনও কতটা ক্ষয়ক্ষতি হয়েছে না হয়েছে, জল যেহেতু মাঠে আছে, আমাদের যারা ব্লকে যে মানে সহকৃষি অধিকর্তা আছেন তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি বিভিন্ন ব্লকে গিয়ে মাঠে গিয়ে তারা মানে তদন্ত করে দেখুক মানে কোন কোন এলাকায় জল জমে আছে, সেই জমিতে ফসল আছে কি না, ফসল যদি থেকে থাকে তার ফসলের অবস্থা কী অবস্থায় আছে। হ্যাঁ, সেটা মানে জল নেমে যাওয়ার পরই আমরা ভাবতে পারবো যে কীভাবে ক্ষতি হয়েছে বা কীভাবে আমরা মানে সেইভাবে রিপোর্টটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো আর কি। ক্ষতিগ্রস্তর মধ্যে যেগুলো যে জমিতে জল আছে, মানে যেটা দেখলাম গড় বেতাওয়ান 2 থেকে জল নেমেই গেছে। এখন যা লক্ষ্য করে দেখছি যে চন্দ্রকোনা 1 চন্দ্রকোনা 2-তে জলটা রয়েছে, জল নামছে। সেই জল হয়তো এবারে ঘাটালেও নামবে এবং পরবর্তীকালে হয়তো দাসপুর 1 দাসপুর 2-তেও যেতে পারে। তবে সেইভাবে এখনও পর্যন্ত সেখানকার কতটা এলাকায় হচ্ছে সেগুলো আমরা ব্লকের যে সহকারী আধিকারিক আছেন তারা যাচ্ছেন, দেখছেন, সেখান থেকে আমরা সেইভাবে রিপোর্টটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। সম্ভাবনা রয়েছে, কারণ জমিতে জল, সবজির জমিতে জল থাকলে স্বাভাবিক কারণে কিছু না কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। মেনলি ওই ফসলটাই হতে পারে, মানে আমাদের যে অ্যাগ্রোনমিক্যাল ক্রপস যেগুলো, যেমন যাকে বাদাম বা তিল, অতটা সে জায়গা না হলেও কত কিছু ব্লকে হলেও হতে পারে।